আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, কেমন আছেন? আপনারা ভালো আছেন? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনাদের সামনে একটি ছোট্ট কথা বলার জন্য এসেছি। কথাটি হয়তো ছোট, কিন্তু এর অর্থ অনেক বড়। সেটা হলো, কুরবানি কেন করব? ঈদুল আজহা সমাগত। আমরা যারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তারা কুরবানির পশু ক্রয় করার জন্য ব্যস্ত হয়েছি। অনেকে কুরবানির পশু ক্রয় করেছি, উদ্দেশ্য যে আমরা কুরবানি দেব। সবসময় একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে, কুরবানি কেন করব? একবারও কি মনে হয় না যে কেন কুরবানি করছি, কিসের জন্য কুরবানি করছি? এটা কি নিছক একটি উৎসব, নাকি এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে? আসুন আমরা ওই আয়াতগুলিকে একবার পড়ি, স্মরণ করি, যে আয়াতে কারিমার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাস তুলে ধরেছেন। সাথে সাথে সেই মহামানবের, সেই মুসলিম জাতির পিতার ইতিহাস তুলে ধরেছেন এবং তার সুযোগ্য সন্তানের উৎসর্গ, কুরবানি, ত্যাগ, তিতিক্ষার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে সূরা সাফাত নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। সে সূরার 100 নম্বর আয়াত থেকে 111 পর্যন্ত আমরা যদি একটু পড়ি, তো আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে যে আমরা কেন কোরবানি করব। আসুন আমরা একটু সে আয়াতে কারিমা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا
إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين সুপ্রিয় বন্ধুরা, আমরা সে আয়াতটি তেলাওয়াত করলাম। শুরুতে ছিল দোয়া সৈয়দুনা আবুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, আমাকে সুসন্তান দান করুন, আমাকে সুসন্তান দান করুন। এখান থেকে আমরা জানতে পারলাম যে সুসন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন, আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে অত্যন্ত বুদ্ধিমান হালিম সন্তানের সুসংবাদ দিয়েছি। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সে সন্তান তার সাথে পথ চলার মতো হলো, কল, বললেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া বুনাই, হে বৎস, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি যেন তোমাকে কুরবানি করছি, জবেহ করছি। ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মত কি? এটা তুমি কি ব্যাখ্যা করতে যাচ্ছ? কল, সঙ্গে সঙ্গে সন্তান বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা, সুতরাং তারা উভয় যখন আল্লাহর আদেশের নিকটে আত্মসমর্পণ করল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে সন্তানকে উভর করে শুয়ে দিল, কিসের জন্য? কুরবানির জন্য। ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আওয়াজ দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা এইভাবেই নেকি যারা করেন তাদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটি বড় পরীক্ষা ছিল, স্পষ্টতম। পুরস্কার কি দিলেন আল্লাহ? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান একটি যবহ, কুরবানির জন্তু দিয়ে আমি সে সন্তানকে মুক্ত করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই দৃষ্টান্ত পরবর্তী প্রজন্মের জন্য আমি রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি নেকি যারা করেন তাদের প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। এ ছিল সরল ব্যাখ্যা।
আসুন, তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম যে এই কোরবানিটা এজন্যই করব, এটি আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ হচ্ছে কোরবানি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করা, শুধুমাত্র আল্লাহর হুকুমকে পালন করা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা। সেজন্যই অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে তিনি উল্লেখ করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার সলাত, আমার নুসুক, আমার কোরবানি, আমার হজ, ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। সুতরাং স্পষ্ট হয়ে গেল যে এই উৎসর্গ, এই কোরবানি এই জন্যই করব যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং শুধু তাকেই রাজি খুশি করার জন্যই। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ স্বপ্ন দেখালেন, আপনারা সকলেই জানেন যে ওয়াহির অনেকগুলি প্রকার, তার মধ্যে স্বপ্নও একটি প্রকার, আম্বিয়াদের জন্য, রাসূলদের জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো সেটা ছিল, দেখুন কি সুন্দর, কি আদাব, কি শিষ্টাচার, কি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার বান্দার প্রতি। কল্পনা করা যায়। এখান থেকে আয়াতকে কারিমা সমূহ থেকে আরেকটা জিনিস উপলব্ধি করলাম যে আমাকে কোরবানি দিতে হবে আমি যে আমার সর্বোচ্চ প্রিয় যে জিনিস সেটিকে। স্বাভাবিক, সন্তান আমাদের সবচেয়ে প্রিয়, যেহেতু সন্তানের পরিবর্তে আল্লাহ বিধিবিধান আযীম দিয়ে আমাদের মুক্ত করে দিয়েছেন, সেহেতু বর্তমান আমরা অনেকেই মনে করি যে সম্পদ আমাদের নিকটে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সে সম্পদ দান করেছেন, সেই সম্পদের মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট যে সম্পদ, সেই সম্পদ থেকে আমাকে কোরবানি করতে হবে। তবেই আল্লাহর নৈকট্য অর্জিত হবে, তবেই আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারব, তবেই আমার কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে। কারণ এখানে ইখলাস, একনিষ্ঠতা। কুরবানের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জালকেই সন্তুষ্ট করার, অন্য কোনো উদ্দেশ্য নয়। আফসোস, আফসোস যে আমরা আমাদের নিয়তের মধ্যে অনেকেই উল্টাপাল্টা করে ফেলি, অনেকে অনেক কথা বলে ফেলি। কুরবানি না দিলে সমাজের লোক কি বলবে, আমি যদি লক্ষ লক্ষ টাকা দামের মূল্যে কুরবানি না দিই তাহলে আমার সমাজের মান সম্মান ইজ্জত মাটিতে মিশে যাবে, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে সেলফি তোলে, গর্ব, অমুক অমুক এত টাকার মূল্যের অমুক ব্যক্তি কিনছে কুরবানি। আপনি একবার কি ভেবে দেখেছেন? এটা উৎসর্গ, এটি ত্যাগ, এটি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। আপনার যদি বাহবা নেওয়ার এতই প্রয়োজন হয়, গোশত খাওয়ার এতই দরকার হয়, সমাজের লোকদের এতই ভয় হয়, তাহলে তো আপনি নিজেই একটা
গরু কিনে জবাই করে আপনি খেতে পারেন, বিতরণ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরবানি না, না, মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি পশুর বিনিময়ে আমাদের সন্তানদের উৎসর্গ করা থেকে মুক্ত করেছেন। সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে, সবার আগে আপনাকে এটা মনে রাখতে হবে। আর এটি কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আপনি কখনো কি চিন্তা করেছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে মিনায় যাচ্ছিলেন কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, প্রথমত শয়তান তিনবার ধোঁকা দেয়। সেজন্য হাজী সাহেবগণ এই জিলহজ মাসের 10 তারিখে সর্বপ্রথম যে কাজটি করেন, তারা প্রথমে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন, পাথর মারেন। 7টি পাথর মারতে হয়, 7টি। সুতরাং ওহে আমার দিনদার মুসলমান ভাইয়েরা, না, সময় এসেছে একটু নিজেদের মন মানসিকতাকে পরিবর্তন করি, একটু চেঞ্জ করি, একটু পরিবর্তন নিয়ে আসি। বলা যায় না আমার ছোট্ট একটি আমল, অথচ হতে পারে আল্লাহর দরবারে অনেক বিশাল বড়। আমার এই নিয়ত, আমার ইখলাস আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কারণ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠতার সাথে তার ইবাদত উপাসনা করে। কুরবানি একটি ইবাদত, উপাসনা। সুতরাং কুরবানি কেন করব? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই করব। এখানে আল্লাহ উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য যেন আমাদের না থাকে। তাহলে কি পাবো আমরা? আল্লাহর পক্ষ থেকে এই নেকির কাজের জন্য বিনিময় পাবো, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছ, এভাবেই আমি আমার নেকি যারা করেন মুহসিনিনদের প্রতিদান দিয়ে থাকি। কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ আবারও এই আয়াতটি 110-এ আবার উল্লেখ করেছেন, তাকিদ। সুতরাং যদি আমাদের নিয়ত ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, এবং আমরা যদি সেই অনুভূতি নিয়ে কুরবানি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষে খুব ডিস্টার্ব হলো। আমরা যদি মুমিন বান্দা হতে চাই, নেকি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিয়তটাকে পরিষ্কার করে নিব আর কুরবানি করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ এই কুরবানি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্বে। আমাদের সাথে থাকবেন। এ বলে এখনকার মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।